আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য কি প্রস্তুত করে রাখছি জানো নি? দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর দলের লোক ছিল, দুনিয়ার জমিনে যারা আমার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে পরিচালনা করেছিল, দুনিয়ার জমিনে যারা আমার কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবনকে সাজিয়েছে, নিজের পারিবারিক জীবনকে সাজিয়েছে, যারা দুনিয়ার জমিনে আমার কালাম অনুযায়ী নিজের সামাজিক জীবনকে সাজাইছে, যারা দুনিয়ার জমিনে আমার কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সমস্ত জীবনকে আমার কোরআন দ্বারা সাজাইছে, আমি আল্লাহ ওই সকল বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রাখছি, যেই জান্নাত আজ পর্যন্ত, যেই জান্নাত কোন বান্দা যখন দেখবে তার চক্ষু শীতল হয়ে যাবে, যখন বান্দা সেই জান্নাতকে দেখবে তার অন্তর ঠান্ডা হয়ে যাবে, যখন বান্দা সেই জান্নাতকে দেখবে তখন তার দিল শান্তি হয়ে যাবে, তার মন শান্তি হয়ে যাবে, তার চক্ষু শীতল হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিসে কুদসির মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য ঘোষণা দিছি, আমি আল্লাহ আমার সালেহ বান্দাদের জন্য ঘোষণা দিলাম। কি ঘোষণা দিলাম? আমি আল্লাহ আমার নেককার বান্দার জন্য প্রস্তুত করে রাখছি জান্নাত। কেমন জান্নাত প্রস্তুত করে রাখছি শুনবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন জান্নাত প্রস্তুত করে রাখছি আজও পর্যন্ত পৃথিবীর কোন চক্ষু সেই জান্নাত দেখে নাই। আজও পর্যন্ত পৃথিবীর কোন কান, কোন মানুষের কান জান্নাতের সেই আওয়াজ, জান্নাতের সেই শব্দ আজও পর্যন্ত পৃথিবীর কোন মানুষ শ্রবণ করে নাই। ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি এমন জান্নাত প্রস্তুত করে রাখছি, যেই জান্নাত আজ পর্যন্ত কেমন সুন্দর হবে, সেই জান্নাতের চাকচিক্যতা কেমন হবে পৃথিবীর কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা সেই জান্নাতের জন্য আমার দলের লোক হয়ে যাও, আমার কোরআনের অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহর রাসূলের সাহাবীরা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মা বিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কি দিয়া বানাইছেন? আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছেন বলেন না। পয়গম্বর সেই সাহাবায়ে কেরামদের সামনে উল্লেখ করেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে শুনবানি। আমার আল্লাহ তোমাদেরকে মাটির তৈরি জান্নাত দিবেন না, মাটির তৈরি ইটের জান্নাত দিবেন না, টিনের তৈরি জান্নাত আমার আল্লাহ দিবেন না, দুনিয়ার কোন আসবাবপত্র দ্বারা তৈরি জান্নাত আমার আল্লাহ দিবেন না। আমার আল্লাহ দুনিয়ার কোন রাজমিস্ত্রি কাজ করেছে এমন জান্নাত দিবেন না। কেমন জান্নাত দিবেন? কত দামি জান্নাত দিবেন। আমার আল্লাহ বলেন, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তোমার জন্য, আমার আপনার উম্মতের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছি, সেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপা।
স্বর্ণের ইট, রূপার ইট চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে একটা ইটকে আর একটা ইটের সাথে জোড়া লাগানোর জন্য তোমরা মশলা ব্যবহার করো, ঠিক কিনা বলি? এক ইটকে আরেক ইটের সাথে জোড়া লাগানোর জন্য মশলা ব্যবহার করেন না? সেই মশলা কি দিয়ে বানাও? সাধারণ বালু, সিমেন্ট এবং পানি মিক্স করে তারপর মশলা বানানো হয়। ওরে বান্দা, আমি আল্লাহ জান্নাতের এক একটা ইটকে আর একটা ইটের সঙ্গে জোড়া লাগানোর জন্য মশলা ব্যবহার করেছি, গাঁথুনি ব্যবহার করেছি। কিন্তু সেই গাঁথুনি দুনিয়ার কোনো সাধারণ বালু না, সেই গাঁথুনি দুনিয়ার কোনো সিমেন্ট হবে না, সেই গাঁথুনি দুনিয়ার কোনো সাধারণ পানি হবে না। ওরে বান্দারা, শুইনা না, আমার আল্লাহ সেই জান্নাতের গাঁথুনি কি ব্যবহার করেছেন? সবচেয়ে সুঘ্রাণওয়ালা জিনিস, ঘ্রাণওয়ালা জিনিস মিশকে আম্বর আমার মাওলা গাঁথুনি হিসাবে ব্যবহার করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিন আমরা কঙ্কর দিয়ে কুকুরকে ডিল মারি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে কঙ্কর দিয়ে কুকুরকে ডিল মারি, কঙ্কর দিয়া পুকুরের মধ্যে ডিল মারি, কঙ্কর দিয়া গাছের মধ্যে ডিল মারি, কঙ্কর দিয়া পুকুর ক্ষেতের মধ্যে ডিল মারি। মোট কথা, কঙ্করের কোনো মূল্য নাই, কঙ্কর মূল্যহীন। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমার জান্নাতের মধ্যে আমি আল্লাহ যে কঙ্কর ব্যবহার করেছি, কি কঙ্কর ব্যবহার করেছি শুনবানি? আমি আল্লাহ দুনিয়ার মতো মূল্যহীন কঙ্কর ব্যবহার করি নাই। তোমার জান্নাতের মধ্যে মণি মুক্তার কঙ্কর ব্যবহার করেছি। তোমার জান্নাতের মধ্যে কঙ্কর হবে ইয়াকুত পাথরের। ওয়া হাসাবা ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহর রাসূল বলেন, জান্নাতবাসীদের সেই জান্নাতের মধ্যে যেই কঙ্কর ব্যবহার করা হয়েছে তা হলো ইয়াকুত পাথরের, তা হলো মণি মুক্তার কঙ্কর আমার আল্লাহ আমার আপনার জান্নাতের মধ্যে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমার জান্নাতের মাটি কত দামি হবে জানোনি? দুনিয়ার মাটি হয়তো এঁটেল মাটি হয়, হয়তো লাল মাটি হয়, হয়তো বেটে মাটি হয়, হয়তো আউশ মাটি হয়। এই চার ধরনের মাটির বাহিরে অন্য কোনো মাটি নাই। পয়গম্বর আলাইহিস সালাম জানায়া দেন, ও আমার উম্মতেরা, তোমার জান্নাতের মধ্যে যে মাটি ব্যবহার করা হয়েছে দুনিয়ার এঁটেল মাটি নয়, দুনিয়ার আউশ মাটি নয়, দুনিয়ার লাল মাটি নয়, দুনিয়ার বেটে মাটিও নয়। আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে যে মাটি ব্যবহার করেছেন, জান্নাতের মধ্যে জাফরান দ্বারা, সবচেয়ে দামি জাফরান দ্বারা আল্লাহ তাআলা তোমার জান্নাতের মাটি সাজায়া দিছে। জাফরানের মাটি, চিন্তা করছেন? এক শিশি জাফরান যদি কিনতে যান 40 থেকে 70 হাজার টাকা এক শিশির দাম। আর আমার আল্লাহ আপনার জান্নাতের মধ্যে জাফরানের মাটি বানায়া দিছে। পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে যদি একত্রিত করা হয়, পৃথিবীর সমস্ত রাজমিস্ত্রিদেরকে যদি একত্রিত করা হয়, পৃথিবীতে যত ডিজাইনার আছে সমস্ত ডিজাইনারদেরকে যদি একত্রিত করা হয়, আর বলা হয়, ও ইঞ্জিনিয়ার ভাই, ও ডিজাইনার ভাই, জান্নাতের সেই চেয়ারের একটা ডিজাইন অঙ্কন করে দাও, জান্নাতের গেটের মতো একটা ডিজাইন অঙ্কন করে দাও, জান্নাতের দেয়ালের মতো একটা ডিজাইন অঙ্কন করে দাও। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, কোন ডিজাইনার, কোন ইঞ্জিনিয়ার সেই জান্নাতের চেয়ারের ধারে কাছেও তো যাবে না। সুন্দর অনেক ডিজাইন পেশ করতে পারবে, কিন্তু দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, জীবনের পর জীবন চলে যাবে। কিয়ামত পর্যন্ত জান্নাতের সেই চেয়ারের ডিজাইনের ধারে কাছেও যাওয়া সম্ভব না। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ আপনার আর আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।